জীবনানন্দ ভান্তে ছেড়েছিলেন ওনার সাথে আমাকে দেখছেন না? হ্যাঁ দেখেছি আপনাকে বসে না, ওকে ওকে ওকে, শুরু করেন মানতে। শুভ সন্ধ্যা। মানতে আজকের মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলের ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম যখন দেখাচ্ছিলাম তোমাদের নমো হেলিকপ্টারে তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা রাজীব নমো ডাকছিল তাস্সা ভগবতু আরহাতু সাম্মা ওখানে ছিল সাম্বুদ্দাসা নমো তাস্সা আমি ভান্তে ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা সর্বনাম অর্হৎ তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে প্রধান ধর্মদেশক বদন্ত আশ্বিন বৌদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটি স্পেস, ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শতব্যস্ততার আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মাহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্মদেশনা শ্রবণ করার জন্য দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে যারা সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, ITS পেজ, ইউটিউবে যারা সংযুক্ত রয়েছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। শুভ সন্ধ্যা। আজ 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার। ITSS পেজের উদ্বোধক প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরো ভান্তেকে বন্দনা জানাই ITSS এ সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসপোর্ট 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে
বন্দনাপূর্বক আহ্বান করছি। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा भगवा लोके द्वितीय तपसारणं सर्वदा पतिगानादो पूजालोकानुकम्पायाम् अपमादेन बेकवे सम्पदेता दुर्लभो बुद्धो पादो लोकास्मिन् दुर्लभो मनुष्यातपतिलाभो दुर्लभ कनसम्पत्ति दुर्लभ भवजं दुर्लभं सदमसवनं दुर्लभो स पुरुषसंसेवो आरभतानि भवतायञ्जता भूतशासने Dunatamajanasena bakunjaro yoimasming samabinaye apamado vyesati Paya jati samsara dukkha sandang kare satete Bhavado sabba mangalam rakando sabba devata Sabba bhutana bhavena sada sote bhavandate Bhavado sabba mangala rakando sabba devata Sabbasamana bhavena tadasote bhavandate Bhavado sabamangala rakando sabadevata Sabbasamana bhavena tadasote bhavandate সাধু 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 সাধু। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসক বাবু ধীমান বড়ুয়া। ধীমান বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি। সাধু 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 বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহং বন্দামি সপদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহং বন্দামি সপদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি Sanghang bandami aham bandami sabbuddha Okasa bandami bante dwarattena katang sabbang apuradang kamatu me bante sangho Dutiyampi okasa bandami bante dwarattena katang sabbang apuradang kamatu me bante sangho Tatiyampi okasa bandami bante dwarattena katang sabbang apuradang khamatu me bante sangho okasa aham bante isaranena saha panchasilang dhammang yachami anugahang katva silang deta me bante Dutiyampi okasa ahang bante tisaranena saha Panchasilang dhammang yachami anugahang katva silang deta me bante Tatiyampi okasa ahang bante tisaranena saha Panchasilang dhammang yachami anugahang katva silang deta me bante এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে আসেন বুদ্ধ রক্ষিত সাধু মঙ্গল Hang badami tang bodeta Amma bhante namo tassa bhagavatu arahatu samma sambuddhassa
नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं अम्मा भन्ते वनातिपाता वेरमणि शिक्षापदं समादयामि पानातिपाता वेरमणि शिक्षापदं समादयामि अदिन्नादना वेरमणि शिक्षापदं समादयामि आदिन्नादाना वेरमणि शिक्षापदं समादयामि कामेषु मिच्छसरा वेरमणि शिक्षापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि शिक्षापदं समादयामि मुषावादा वेरमणि शिक्षापदं समादयामि मुसावादा वेरमणि शिक्षापदं समादयामि सुरामेर्यमज्जपमुदाट्टना वेरमणि शिक्षापदं समादयामि शूरा मिरिया मज्जा पमदत्थाना वेरमणि शिक्षापदं समादयामि साधु इमं ति शरणशद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपमादेन शीलं सम्पदेत अम्मा भन्ते সাধু অষ্টশীল আছে शीलोत्सानित्यं বন্ধু आयिनो तत्त्वदमवर्धन्ति आयुवन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्ति मे वत्स यथापि निब्बान सम्पत्ति मिनाते समिज्जतोति সাধু আদি মাসি দাদা অষ্টশীল উপাধি অষ্টশীল আপনি প্রার্থনা করেন। আমি করব হ্যাঁ, আচ্ছা অষ্টশীল বলেন। প্রার্থনা আচ্ছা ঠিক আছে আমিও নেব বুদ্ধাং আপনি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি
अहं वन्दामि सर्वदा ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं साभं अपराधं क्षमातु मे भन्ते सङ्घ ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं साभं अपराधं क्षमातु मे भन्ते सङ्घ ओकाशा अहं भन्ते ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं साभं अपराधं क्षमातु मे भन्ते सङ्घ ओकाशा अहं भन्ते तिशरणेन सद्धिं अट्ठङ्गो समन्नागतं उपशतशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथ मे भन्ते ओकाशा अहं भन्ते तिशरणेन सह अट्ठङ्गो समन्नागतं उपशतशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथ मे भन्ते तात्यम्पि ओकाशाहं भन्ते तिशरणेन साध्यं अट्ठङ्गो समन्नागतं उपशतशीलं धम्मं याचामि अनुग्रहं कृत्वा शीलं देथ मे भन्ते यमहं वदामि तं वदेत कामभन्ते नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धास्सा नमो तस्सा भगवतो अरहतो सम्यक् सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्यक् सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्यक् सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि द्वितीयं बुद्धं शरणं गच्छामि द्वितीयं बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयं धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयंपि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयंपि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयंपि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयंपि सङ्घं शरणं गच्छामि शरणो गमनं सम्पूर्णं भन्ते पनातिपाता वेरमणि शिक्षापदं समादयामि पानातिपाता वैरमणि सिक्खापदं समाधियामि अदिन्नदना वेरमणि शिक्षापदं समादयामि अदिन्नादाना वैरमणि सिक्खापदं समाधियामि अब्रह्मचर्य वेरमणि शिक्षापदं समादयामि अब्रह्मचार्या वैरमणि सिक्खापदं समाधियामि मुषावदा वेरमणि शिक्षापदं समादयामि मूसावादा वैरमणि सिक्खापदं समाधियामि
সুরামেরিয়মধ্যমদার্থনা বেরামানি শিক্ষাপদং সমাদিয়ামি। Sura सूरामेरमझपमदट्ठाना वेरमणि सिक्खापदं समाधियामि বিকালবোধনা বেরামানি শিক্ষাপদং সমাদিয়ামি। Ika विकलामोचना Puja वेरमणि सिक्खापदं Sika समाधियामि নাসাগিতা বাদিতা বিশুক দর্শনা মালাগন্ধ বিলেপনা ধারণ মণ্ডনা বিভূষণার্থনা বেরামানি শিক্ষাপদং সমাদিয়ামি। न च Nacha गीता वादिता विमला गन्ध विलोपनो धारणमण्डन विभूषणाठानं वीरमणि सिक्खापदं समाधियामि Bi উচ্চশয়না বেরামানি শিক্ষাপদং সমাদিয়ামি। Sayan उच्चासनासना वीरमणि सिक्खापदं समाधियामि সাধু সাধু সাধিমাংতি শরণ সদ্ধিং আট্টাঙ্গ সমন্নগাতং উপসতশীলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কত্বা অপমাদেন শীলাং সম্পাদেতা। Sha आमि Sadu साधु साधु Sadu এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন বিদেশন আচার্য। আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সুন্দর করে সোজা হইয়া বসেন। সামনে বাম হাতের উপর ডাইন হাত রাখেন পায়ের উপরে। এরপরে চোখ বন্ধ করেন, নাসিকার অগ্রভাগে মন দেন, শ্বাস প্রশ্বাসকে অবলম্বন করবেন। শুধু শ্বাস ভিতরে ঢুকতেছে জানবেন, বাইর হচ্ছে জানবেন। যেভাবে শ্বাস ধীরে আসতে যেভাবে হোক স্বাভাবিকভাবে বাতাস যাচ্ছে আসছে, আপনিও সেটা শুধু পর্যবেক্ষণ করবেন। যখন ঢুকের সেটা জানবেন, যখন বাইরের সেটা জানবেন। এই 10 মিনিট একটা নিমিত্ত নিয়ে শুধু ভাবনা করেন একাগ্রতার সহিত। ভবতু সর্বমঙ্গলাং রাক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলাং রাক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলাং রাক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
দু- দুরঙ্গমং একাচরণ অশরীরং গুহাশয়ং হে চিত্তং স্বয়মেশন্তি মুখ্যন্তি মানবন্দনা। দুর্গমনীয় একা বিচরণকারী অশরীরী এই হৃদয় গুহা যারা আশ্রয়, এই চিত্তকে মনকে যারা সংযম করতে পেরেছেন তারাই মারের বন্ধন থেকে মুক্ত হইতে পারেন। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম। সাধু সাধু সাধু। সাধু 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 বন্দনাবন্তে। আজকে পূজনীয় ধর্মদর্শক ভান্তে খুব ব্যস্ত ছিলেন। এই ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন। পূজনীয় ভান্তেকে আসুন আমরা সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন সম্পদ সম্পর্কে এবং কোন সম্পদ দ্বারা নিব্বাণ লাভ করা যায় এই সম্পর্কে পূজনীয় ভান্তে বিশদভাবে আলোচনা করবেন। বন্দনা ভান্তে। মঙ্গল হোক। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা জগৎ গুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক জন্ম মৃত্যু চক্র কার্যকারণ নীতির আবিষ্কারক বোধি জ্ঞান লাভের পক্ষে সহায়ক ৩৭ প্রকার বোধিতৈক্য ধর্মের আবিষ্কারক এবং আজকের যে আলোচনার বিষয় বলছে সম্পদ, সেই সম্পদকে মহাজ্ঞানী বুদ্ধ আর্যধন বলেছেন। সে আর্যধনের অর্থাৎ নির্বাণে যাওয়ার যে ধন সেটাকে বলা হয় আর্যধন। এই আর্যধনের আবিষ্কারক তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS এর আমাদের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর ভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তে সহ যত ভিক্ষু সংঘ উপস্থিত আছেন পূজনীয় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস। ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ু, উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক সহ ITSS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদান করার জন্য আপনারা আহ্বান করেছেন। তো এই জুমার মধ্যে যেই সব সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয়মঙ্গল হোক এবং নতুন বছর 2026 খ্রিস্টাব্দ আপনাদের এই শুরুতে আপনাদের সারা বছর যাতে সুখ এবং সমৃদ্ধি ভরে ওঠে, সার্বিক জয়মঙ্গল এই প্রত্যাশা করে আজকে ধর্মদেশনা শুরু করছি। সাধু সাধু সাধু। তো আজকের প্রবীর সিংহ আমাকে সম্পদ সম্পর্কে বলতে বলেছেন।
হ্যাঁ, শেষে আবার ক্লিয়ার করছে নির্বাণের সম্পদ না, নির্বাণের সম্পদ জাগতিক সম্পদ না, একটা হচ্ছে লৌকিক সম্পদ, মানে সংসারের ভিতরে আসা যাওয়া সুখ শান্তি থাকার জন্য মানুষ সম্পদ আহরণ করে। আর এখানে আজকে বলা হচ্ছে নির্বাণের সম্পদ, অর্থাৎ নির্বাণ হচ্ছে দুঃখ মুক্তির পথ। এই দুঃখ মুক্তির পথের নির্বাণে যাওয়ার যে সম্পদ, সেই সম্পদ নিয়েই আলোচনা করার জন্য বলেছে। তো এটাও মহাজ্ঞানী বুদ্ধের আবিষ্কার। এটাকে বলা হয় আর্যধন। এটা আর্য কারা আর অনার্য কারা। আমরা ইতিহাসে ছোটকালে পড়ছি, যারা আদিম যুগে ছিল, যারা মানে একেবারে আধুনিকের কোনো কাছে কিনারে নাই, পাহাড় পর্বত গুহায় গাছে কাটাইতো জীবন যাপন করতো, হ্যাঁ, এদেরকে অনার্য বলা হয়। আর আর্য মানে যারা একটু পরবর্তীতে একটু ডেভেলপড হয়েছে, লেখাপড়া শিক্ষা দীক্ষা নানান জিনিস আবিষ্কার করছে, এগুলোকে আর্য ইতিহাসের পড়া। কিন্তু এখানে আজকের যে আলোচনা মহাজ্ঞানী বুদ্ধের ধর্ম দর্শনে আর্য অনার্য বুঝায় যারা এখনো নির্বাণের স্রোতে পড়ে নাই, সংসারে আসা যাওয়ার মধ্যে যারা আছে, বের হবার কোনো চেষ্টা করতেছেন না, তাদেরকে অনার্য বলা হয়। আর যারা নির্বাণের স্রোতে পড়েছেন, মার্গফলের অধিকারী হয়েছেন, তাদেরকে আর্য বলা হয়। আর্য বলা হয় অর্থাৎ আর্য হচ্ছে যারা নির্বাণের স্রোতে পড়েছেন, শ্রোতাবর্তী মার্গফল লাভ করেছেন, শক্তিদায়ী মার্গফল লাভ করেছেন, অনাগামী মার্গফল লাভ করেছেন, অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছেন, এদেরকে আর্য বলা হয়, অর্থাৎ যারা নির্বাণের স্রোতে পড়েছেন। তো এই আর্য আমাদের যেমন লৌকিক জীবনের ধন সম্পদ, টাকা পয়সা, সোনা রুয়া, ঘর বাড়ি, জমি জমা, এগুলো হচ্ছে আমাদের সম্পদ। কিন্তু আর্যদের সম্পদ এগুলা নয়। আর্যদের সম্পদ হচ্ছে কি? শ্রদ্ধা, শীল, রী, অপত্রপা, শ্রুতি, ত্যাগ, প্রজ্ঞা, এই সাতটা হচ্ছে আর্যদের সম্পদ। অর্থাৎ যারা নির্বাণের পথে বিচরণ করেন, নির্বাণের স্রোতে পড়েছেন, বা নির্বাণে যদি যাইতে চান, এই সম্পদগুলি আপনাদের অর্জন করতে হবে। যারা শ্রোতাপতি মার্গ ও ফল, সক্রিয়াগামী মার্গ ও ফল, অনাগামী মার্গ ও ফল, অরহত্ত মার্গ এবং ফলে যারা অধিকারী হয়েছেন, তাদেরকে আর্য বলা হয়। এবং তাদের অধিগত ধর্ম বা লব্ধ সম্পদ হচ্ছে আর্যধন, এদেরকে আর্যধন বলা হয়। এগুলো নিয়ে তারা দিন রাত অতিবাহিত করে। আমাদের লৌকিক সম্পদের সাথে, ধনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো এগুলাকে একাত্রে সপ্ত আর্যধন বলা হয়। ধন সম্পদ বা ধন যাই বলেন। এক নম্বর হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে যুক্তিমূলক বিশ্বাস, অন্ধবিশ্বাস নয়। এটা হচ্ছে বিশ্বাস, প্রত্যয় ও নিষ্ঠাই শ্রদ্ধা। তো বুদ্ধ দর্শনে শ্রদ্ধা ধর্মে অন্ধবিশ্বাস নয়, মানে বিশ্বাস আছে, অন্ধবিশ্বাস নয়। এটা হচ্ছে যুক্তিসঙ্গত বিশ্বাস। যুক্তিহীন অন্ধবিশ্বাস শ্রদ্ধা নয়। এটা মিথ্যা অধিমুখ্য বা দ্বিধাহীন ভাব মাত্র। এই শ্রদ্ধা দিয়া, অর্থাৎ যাদের অন্ধবিশ্বাস, মিথ্যা দেশে ভ্রান্ত ধারণামূলক এই শ্রদ্ধা নয়। এটা যুক্তিমূলক বিশ্বাস হচ্ছে শ্রদ্ধা। যেমন আমরা মূর্তি বানাইয়া মূর্তির কাছে মুক্তি কামনা করি, বুদ্ধ হিসাবে মনে করে। আসলে এইখানে মূর্তি বানাইয়া মূর্তির কাছে মুক্তি কামনা বুদ্ধ হিসাবে, বুদ্ধির কাছে কামনা করা, এটা কোনো যুক্তি নাই। এটার কোনো যুক্তি নাই। এটা জাস্ট অন্ধবিশ্বাস। কারণ বুদ্ধ বলে না কখনো, ত্রিপিটকের কোথাও নাই আমার বর্তমানে মূর্তি বানাইয়া তোমরা মূর্তির কাছে কামনা করিও, ত্রিপিটকের কোথাও নেই। এই যে ত্রিপিটক মূর্তি বানাইয়া জীবন্যাস করে, মানে প্রাণ বলে প্রতিষ্ঠা করে। এই যে প্রাণ প্রতিষ্ঠা করার কোনো এই যে তন্ত্র মন্ত্র ত্রিপিটকের ধারে কাছেও নাই, তবুও বিশ্বাস করতেছে এটাকে প্রাণ দেওয়া হয়েছে। হ্যাঁ, কার ক্ষমতা আছে প্রাণ দেওয়া? তো আমরা বলি জীবন্যাস, এটা মূর্তিকে জীবন্যাস। এই জন্য আমরা বৌদ্ধ মূর্তিরে কেউ বলে সত্য বুদ্ধ, কেউ বলে মঙ্গল বুদ্ধ, কেউ বলে জল বুদ্ধ, কেউ বলে সাগর বুদ্ধ,
এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলে। এগুলো হচ্ছে, এটার কোনো যুক্তি নাই, অন্ধবিশ্বাস। শ্রদ্ধা, এটাকে শ্রদ্ধা বলা হয় না। চিত্তের নির্মলতা ও উচ্চাকাঙ্ক্ষা শ্রদ্ধার লক্ষণ। এর ভিতরে নির্মলতা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যে চিন্তা চেতনা, স্বচ্ছ সরোবরে যেমন নির্মেদ আকাশে চন্দ্র তারকা প্রতিবিম্বিত হয়, তেমনি শ্রদ্ধাসিক্ত অনাবিল চিত্তে প্রতিভাত হয় শ্রদ্ধার বিষয়। এটা দানাদি পুণ্য ক্রিয়ার চেতনার কি জাগরণ করে এই শ্রদ্ধায়। বুদ্ধ বলছেন শ্রদ্ধা বীজাং, অর্থাৎ শ্রদ্ধা হচ্ছে পুণ্যকর্ম সম্পাদনে শ্রদ্ধাই হচ্ছে বীজ। আবার বলেছেন শ্রদ্ধায় তরতি ওগাং, অর্থাৎ শ্রদ্ধার দ্বারা ভবস্রোত বা ভবসাগর পার হওয়া যায়। ভবসাগর বলতে কি? ভব মানে উৎপত্তি হওয়ার সাগর উত্তীর্ণ হওয়া যায়। কারণ উৎপত্তি হলেই তো উদয় হইলে বিলয় আছে, জন্ম হইলে মৃত্যু আছে, চলতে থাকবে। এই জন্য ভবসাগর মানে উৎপন্ন হওয়ার সাগর অতিক্রম করা যায়, সেটা বোঝানো হচ্ছে। শ্রদ্ধা না থাকলে কোনো মহত্তর কর্ম সম্পাদন করা যায় না। শ্রদ্ধার প্রভাবে পঞ্চ নিবরণ দূরীভূত হয়। নিবরণ হচ্ছে আবরণ বা ঢাকনা, যেটা সঠিকভাবে জানতে দেয় না। কামছন্দ, ব্যাপাদ, স্থিনমিদ্য, অধ্যত্ত কৈকৃত্য, বিচিকিৎসা, এই পঞ্চ নিবরণ কি দূরীভূত হয় শ্রদ্ধার কারণে। শ্রদ্ধেন্দ্রিয় শ্রদ্ধাবল না থাকলে আধ্যাত্ম সাধনায় সফলতা হয় না। শ্রদ্ধা না থাকলে, শ্রদ্ধা বল বা শ্রদ্ধা ইন্দ্রিয় না থাকলে সাধনায় সফলতা হওয়া যায় না। বুদ্ধি জ্ঞান লাভের প্রধান সহায়ক হচ্ছে শ্রদ্ধা। আবার শ্রদ্ধা বা চারি প্রকার: আগমনীয় শ্রদ্ধা, অধিগম শ্রদ্ধা, অকপ্পন শ্রদ্ধা এবং প্রাসাদ শ্রদ্ধা। শ্রদ্ধা চারি প্রকার। এই যে আগমনীয় শ্রদ্ধা কোনটা? সর্বজ্ঞ বুদ্ধ বুদ্ধিসত্ত্বের শ্রদ্ধা হচ্ছে আগমনীয় শ্রদ্ধা। আর্য বা মার্গলাভীর শ্রদ্ধা হচ্ছে অধিগম শ্রদ্ধা। বুদ্ধ ধর্ম এবং সঙ্গ এই ত্রিরত্নের প্রতি প্রসন্নতা হচ্ছে প্রাসাদ শ্রদ্ধা। এবং কোন বিষয় সম্যক রূপে উপলব্ধি করে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া, এটাকে বলা হয় অকপ্পন শ্রদ্ধা। এই শ্রদ্ধা চারি প্রকার। 1 নম্বর শেষ। 2 নম্বর হচ্ছে শীল। শীল শব্দের প্রকৃত অর্থ হচ্ছে সমাধান বা সুনীতির দ্বারা কায়িক, বাচনিক এবং মানসিক কর্মে সংযম। কায়িক, বাচনিক, মানসিক কর্মের সংযম থাকা, এটা হচ্ছে শীলের স্বভাব বা কাজ। শীল হচ্ছে উপধারণ। এখানে কি? কুশল ধর্মসমূহের প্রতিষ্ঠা বা আধার। কুশল ধর্মসমূহের, অকুশল নয়। যে কুশল কর্মে প্রতিষ্ঠিত হইতে পারলে মানুষ ক্রমশ আত্মমুক্তির দিকে ধাবমান হইতে সমর্থ হয়। এই জন্য শীল। কারণ আধ্যাত্মিক সাধনা করতে গেলেই এর ভিত্তি হচ্ছে কি? শীল, অর্থাৎ কায় বাক্য মনের সংযমতা থাকা। সংযমতা এটা। রাজা মিলিন্দ রাজা একসময় ভান্তে নাগসনকে প্রশ্ন করলেন, ভান্তে, শীলের লক্ষণ কি? শীলের লক্ষণ কি? উত্তরে ভান্তে নাগসেন বললেন, মহারাজ, সমস্ত কুশল ধর্মের প্রতিষ্ঠাতাই হচ্ছে শীলের লক্ষণ। সমস্ত কুশল ধর্ম করতে গেলে বা করলে করার মানসিকতা যে উৎপন্ন হয়, এটাকে তিনি শীল বলেছেন। ইন্দ্রিয়, বল, বুদঙ্গ, মার্গাঙ্গ, চিত্তি উপস্থাপন, সম্যক প্রদান, ঋদ্ধিপাত, ধ্যান, বিমুক্ষ সমাধি ও সমাপত্তি প্রতিষ্ঠা হচ্ছে শীল। অর্থাৎ এই যেগুলো বললাম,
এগুলা আপনাকে এগুলা অর্জন করতে হইলে এর প্রথম হচ্ছে শিলে প্রতিষ্ঠিত থাকা। এই জন্য ওই যে একটা কথা, শিলে না সুগতি অন্তি, শিলে না ভোগ সম্পদা, শিলে না নিব্বতি অন্তি, তস্মা শিলাং বিশুদ্ধ হইতে। শিলে না সুগতি অন্তি, শিল পালনের দ্বারা সুপথে গমন হয়। শিলে না ভোগ সম্পদা, শিল পালনে ভোগ সম্পদ লাভ হয়। এবং শিল পালন নির্বাণ লাভের সহায়ক হয় শিলের কারণে। সর্বোত্তম শিল হচ্ছে পাতিমুখ্য শিল রাশি। এই পাতিমুখ্য শিল রাশি কি, অর্থাৎ ভিক্ষু সঙ্গের যে 227 শিল, এটা হচ্ছে সর্বোত্তম শিল। এই 227টা নিয়ম যারা পালন করে, এটা একেবারে কায় বাক্য মনের সংযমতা হয়। হ্যাঁ, ধ্যানীরা যেভাবে দিন যাপন করে ঠিক সেই রকম, যারা বিদেশের ভাবনা চর্চা করে ঠিক সেই রকম। এটা হচ্ছে সর্বোত্তম শিল, পাতিমুখ্য শিল। এটা কুশল বৃত্তির ভিত্তি এবং সমস্ত বুদ্ধ শাসনের একটা মুখস্বরূপ। এ হচ্ছে পাতিমুখ্য শিল। শিল পালনে গৃহী জীবনে এবং ভিক্ষুরা ত্যাগী জীবনে উত্তরোত্তর উন্নতি লাভ করতে সক্ষম। কিসের দ্বারা? শিল পালনের দ্বারা। শিল পালনের দ্বারা মহৎ গুণাবলী অর্জন করা সম্ভব। শিলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চরিত্রশীল আর একটা হচ্ছে বারিত্রশীল। দুইটা শিল, চরিত্রশীল আর বারিত্রশীল। সাধারণত শিষ্টাচার পালন করাকেই চরিত্রশীল বলা হয়। চারিত্রশীল এটা মূলত চিত্তে মৃদুতা, সেবা ও কৃষ্টির উপর নির্ভরশীল। আর পূজনীয়কে পূজা বলতে এখানে কি, ওই যে থালা গুটি দিয়া খাদ্য দ্রব্য দিয়ে পূজা, সেটা নয়। পূজনীয় ব্যক্তি মঙ্গলসূত্রে যেটা বলেছেন, অসেবনাচ্চ বালানাং পণ্ডিতাঞ্চ সেবনা পূজাচ্চ পূজানিয়ানাং এতাং মঙ্গলম মুক্তমাং। অসৎ ব্যক্তির সেবা না করা, পূজনীয় ব্যক্তির সেবা করা। পূজনীয় ব্যক্তির সেবা কিভাবে করবেন? ওনার সেবা হচ্ছে পূজনীয় মানে সম্মানিত ব্যক্তির সম্মান করা, গৌরব করা, শ্রদ্ধা করা এবং ওনার গুণগুলি স্মরণ করা, সম্মান করা এবং সেগুলি আবার আচরণ করা। এইটা হচ্ছে পূজনীয় ব্যক্তির পূজা। এই জন্য পূজনীয়কে পূজা, সম্মানিত ব্যক্তিকে সম্মান, সেবা, পরিচর্যা, সদ্য ব্যবহার, সদাচরণ, এগুলো হচ্ছে চরিত্রশীলের অন্তর্গত। আর অর্থাৎ বিরত থাকা অর্থে বারিত্রশীল বলা হয়। যেমন পাণাতিপাতা, বেড়ামণি, শিক্ষাপ্রদান, পাণাতিপাতা থেকে বিরত থাকতে বলছে, এগুলো হচ্ছে বারিত্রশীল। বিরত থাকাতে বারিত্রশীল। আমাদের কায় বাক্য দ্বারা অকুশল কর্ম থেকে বিরতি হইল বারিত্রশীল। এটি মূলত সর্বজীবের প্রতি মৈত্রী, করুণার উপরই নির্ভরশীল। কিভাবে আপনি বাড়িত থাকবেন, এই জন্য মৈত্রী, করুণা উপর আপনার নির্ভর করবে আপনি বিরত থাকবেন কি থাকবেন না। এই যে আমরা পঞ্চশীল পালন করি, পঞ্চশীল নিই অথচ ঠিক মতো পালন করি না মানে আমাদের মৈত্রিতার অভাব, করুণার অভাব। কোন প্রাণীর প্রতি মৈত্রিতা যদি থাকে, করুণা যদি থাকে, তাহলে সেই প্রাণীর কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমাদের তো মৈত্রিতা করুণা নাই দেখাই তো আমরা হত্যা করি। কথা বুঝছেন? এটা কি অহিংসা পরায়ণ। পঞ্চশীল, অষ্টশীল, দশশীল এগুলি হচ্ছে বারিত্রশীল। যেহেতু বিরত থাকতে বলা হয়েছে, বারণ করা হয়েছে, এতে বিরতশীল। বারিত্রশীল আবার 3 প্রকার। এই বারিত্রশীল আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: সম্প্রাপ্ত বিরতি, সমাধান বিরতি এবং সমুচ্ছেদ বিরতি। এই বারিত্রশীলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সম্প্রাপ্ত বিরতি হচ্ছে কোনগুলা? যেমন মিথ্যা পথে বা দুশ্চরিত্র অনুযায়ী কার্য করার সুযোগ পাওয়া সত্ত্বেও শ্রদ্ধা, লজ্জা, ভয়ের কারণে বিরত থাকা। কি? এই যে মনে করেন পঞ্চশীল, প্রাণী হত্যা, কারো চুরি না করা, মিথ্যা কামাচারী, বেবিচারী,
নেশা, এগুলোর সুযোগ থাকা সত্ত্বেও তবুও সে করে না, অকুশল কর্ম করে না, দুশ্চরিত কর্মাদি করে না। মানে কি কারণ করে না কেন? শ্রদ্ধার কারণে, লজ্জার কারণে, এবং এই কর্মের ভয়ের কারণে বিরত থাকে। এটা হচ্ছে বর্তমানকালীয়, এটা বর্তমানকালীয়। শীল গ্রহণের কারণে অকুশল কর্মে যে বিরতি, এটা হচ্ছে সমাধান বিরতি, সমাধান বিরতি। এবং আর্য পথচারীর নিরানুষয় চিত্তের যে বিরতি, এটা হচ্ছে সমুচ্ছেদ বিরতি। এটা কেবলমাত্র পরমাত্ম চিত্তে সম্ভব। পরমাত্ম চিত্ত কোনটা? যেটা নির্বাণের স্রোতে, নির্বাণের পথে, সেগুলো হচ্ছে পরমাত্ম চিত্তে সম্ভব। যারা সবসময় সজাগ সচেতন থাকে, কোনোভাবে যেন অকুশল কর্ম না হয়, সারাক্ষণ চেক দেয়, এটা হচ্ছে সমুচ্ছেদ, কোনোভাবে আর হওয়ার কোনো সুযোগ নেই। লোকীয় এবং লোকোত্তরবাদে আবার শীল দুই ভাগে ভাগ করা হয়েছে, লোকীয় এবং লোকোত্তর হিসাবে। গৃহ জীবনে পঞ্চশীল লোকীয় এবং অষ্টাঙ্গ উপসর্শীল, দশসূচতশীল, অনুপশমনের 10 শীল, ভিক্ষু সঙ্গের 227 বা পাতিমুখ্য সংবরণশীল, এগুলো হচ্ছে লোকোত্তরশীল। তাহলে পঞ্চশীল হচ্ছে লৌকিক, আর অষ্টশীল থেকে আরম্ভ করে যতগুলো আছে উপরে, এগুলো হচ্ছে কি লোকোত্তরশীল। শীল পালনের দ্বারা চিত্ত প্রমোদিত হয়, প্রমোদিত চিত্তে প্রীতি উৎপন্ন হইলে চিত্ত শান্ত হয়। এই শান্ত চিত্তই সমাধিস্থ হয়, এবং সমাধিত চিত্তের যথাযথ দর্শন হয়, আসব সমূহের ক্ষয় হয়, আসব বিমুক্তি চিত্ত নির্বাণ সুখ লাভ করেন। তাই এটাকে শীলকে আর্যদন বলা হয়েছে। তৃতীয় হচ্ছে সপ্ত আর্য, তৃতীয় হচ্ছে কি রি মানে লজ্জা। লজ্জা অর্থাৎ লজ্জা গিনা হচ্ছে রে। মান সম্মান গৌরব তথা আর্যম আত্মমর্যাদা বোধে কায়িক বাসনিক এবং মানসিক কুকর্মে ও পাপাচারে যে ঘৃণা বা লজ্জা উৎপন্ন হয়, তাকে রি বলে। রি মানে লজ্জা, ও রি মানে লজ্জাহীনতা। তো লজ্জা শরম থাকলে মানুষ অকুশল কর্ম থেকে বিরত থাকে। যাদের লজ্জা শরম নাই, তারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, লজ্জা শরম থাকে। এই জন্য আর্যরা যেহেতু লজ্জা শরম আছে, তারা যেন তেন কর্ম করতে পারে না লোকলজ্জার হয়ে, যেটা স্বভাবত মানুষকে পাপ কর্ম থেকে বিরত রাখে। আর্য শ্রাবকগণ সদা সর্বদা বিনয়ের নিয়ম নীতি অনুসরণ করে চলেন, মানে যাতে পিছনে বা আশেপাশে কোনো লোক যেন কোনো দোষারোপ করতে না পারে, হ্যাঁ, এবং যাতে কোনো তাদের কর্মের জন্য কেউ যেন লজ্জা দিতে না পারে, সেইভাবে সবসময় সংযত থাকে, সজাগ থাকে। যেখানে বিনয়ের খুঁটিনাটি বিষয়ে পণ্ডিত সমাজের মত পার্থক্য, তর্ক বিতর্ক, বাক বিতণ্ডার কারণে থাকে, আর্য শ্রাবকগণ লজ্জার কারণে ওইসব বিষয়তে সর্বদা বিরত থাকে। তারা স্মৃতি সম্প্রজ্ঞানে অবস্থান করেন। স্মৃতি সম্প্রজ্ঞান, স্মৃতি মানে স্মরণ করা, অতীত নয়, ভবিষ্যৎ নয়, দেহ মনে যে মুহূর্তে যেটা উৎপন্ন হয় সেই মুহূর্তে সেটা জানে। আর মানে সম্প্রসারিত, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে যখন সজাগ হয়, রাত্রে ঘুমানো পর্যন্ত যখন চিত্ত সজাগ থাকে, এই সময়টাকে সম্প্রসারিত সময় বলে। আর জ্ঞান সম্প্রজ্ঞান, অর্থাৎ তারা জানে যে মুহূর্তে যেটা উৎপন্ন হয়। আজ যখন তারা স্মৃতি সম্প্রজ্ঞান হয়ে থাকেন। তো আমাদের এই লজ্জা শরম থাকলে আর্যগণ কোনো অকুশল কর্ম করতে পারেন না। কারণ পাশের লোকে কেউ যেন দোষারোপ করতে না পারে, মানে লজ্জা দিতে না পারে, ঘৃণার পাত্র না হয়, সেজন্য তারা সজাগ সচেতন থাকেন। এই জন্য লজ্জা আর্যগণের আরেকটা অমূল্য সম্পদ। যেমন আমি ভিক্ষু, আমি যেন তেন কাজ করলে আমাকে দায়ক উপাসক উপাসিকা লজ্জা দেবে, তুলনা দেবে, যে আপনি ভিক্ষু কিভাবে এই কাজটা করলেন, আপনার তো এটা করা উচিত না, আপনার বিনয়ে নাই,
আপনার বিক্ষোভ পাতিমুখে নাই। তো এইভাবে আমাকে এমন ভাবে চলতে হবে যাতে কোনো মানুষ যেন আমাকে কোনোভাবে যেন আহ, সমালোচনা করতে না পারে বা লজ্জা দিতে না পারে। এইভাবে চলতে হবে। এই জন্য লজ্জা আর্যগণের আর একটা সম্পদ বা ধন। এরপর হচ্ছে অপত্রপা। অপত্রপা মানে ভয়, অনপত্রপা ভয়হীনতা। অপত্র মানে অর্থাৎ পাপ কর্মের প্রতি ভয় থাকা অপত্রপা বলা হয়। কায় বাক্য মন, এই দুশ্চরিত্র দিয়ে পাপ কর্মে ভয়, উদ্বিগ্নতায় অপত্রপা। লোকনিন্দা, লোকেরা নিন্দা করবে, আমার রাজদণ্ড হবে অথবা পরলোকে দুর্গতি, এগুলা আমাকে ভোগ করতে হবে। আমি যেমন আমরা প্রাণী হত্যা করি, প্রাণী হত্যা থেকে বিরত থাকতে বলেছেন। কেন? প্রাণী হত্যা করলে জন্মে জন্মে আয়ু কম হয়, রোগ ব্যাধি হবে, নরকে যাবে। হ্যাঁ, অথবা চুরি করলে লোকে নিন্দা করবে। তারপর হইলো যে চুরি করার সালিশ নালিশ হবে, আমার উত্তম মধ্যম দেবে বা জেল জরিমানা হবে, কত রকমের ইয়ে আছে। এছাড়া মৃত্যুর পরে নরকে যাবে। এইসব ভয়ের কারণে আর্যগণ অকুশল কর্ম করতে পারে না, শীল লঙ্ঘন করে না। সহজ কথায় একে পাপ বিরুতা বলা হয়, পাপের প্রতি বহীনতা। আজকে আমরা কেন শীল পালন করতেছি না, কেন অকুশল কর্ম করতেছি? আমাদের কর্মফলের জ্ঞানের অভাব। অকুশল কর্ম করলে যে চারি অপায়ে জন্ম হবে এই ভয় নাই। এই ভয় আমাদের নাই। নরকের ভয় নাই, প্রেতলোকের ভয় নাই, অসুরকুলের ভয় নাই, তীর্য প্রাণীর এতে যাব জন্ম নেব ভয় নাই। এই জন্য তো আমরা যেন তেন কর্ম করে আজকে চিত্তকে কলুষিত করতেছি ভয় না থাকার কারণে। এই এবং অপত্রপা, ভয় এবং লজ্জা যার আছে তারা পাপ বর্জন করে সহায়ক হয়, পাপ সহায়ক হয়। তো যাই হোক, আমাদের আজকে যে যাদের পাপ কার্যে ভয় আছে তারা গৃহ বিনয় হোক, বৃক্ষ বিনয় হোক, তারা কি বিনয় লঙ্ঘন করতে পারেন না বা শীল ভঙ্গ করতে পারেন না, ভয় থাকলে, লজ্জা থাকলে। বর্তমানে বৌদ্ধদের মধ্যে কি তন্ত্রযান, মন্ত্রযান, ভূত বৈদ্য, প্রেত চালান, সন্মবিদ্যা, কবচ, এইসব যে বশীকরণ, ওজাগিরি, দেবদেবীর পূজা, গুরু পূজা, এই যে মধ্যরাতে অরহত পূজা, মানব চিহ্ন, এইগুলি যে তারা করে, কত কাণ্ড কীর্তন যে বিদ্যমান, এবং আরো কত দিন দিন কত পূজা আবিষ্কার হচ্ছে। এইসব মিথ্যা দৃশ্যের পরিণাম ফল যদি তাদের জানা থাকে এবং নরক অপয়ের যদি ভয় থাকে, তাহলে কি হবে? এইসব কর্ম থেকে তারা বিরত থাকতো। যেহেতু তাদের কর্মফলের জ্ঞান নাই এবং মিথ্যা দৃশ্যে ভ্রান্ত ধারণা কারণে তারা যে অকুশল কর্ম করতেছে, এই কর্মের দ্বারা যে বারবার পুনর্জন্মের হেতু হবে, দুঃখের কারণ হবে, এইগুলিও তাদের কোনো জ্ঞান নাই। ফলে তারা কি হচ্ছে? এইসব কর্ম থেকে বিরত নাই। যাই হোক, এরপরে হচ্ছে শ্রুতি। শ্রুতি হচ্ছে আর্যগণের আর একটা সম্পদ বা ধন। শ্রুতি, শ্রুতি শব্দের অর্থ হচ্ছে কি? কর্ণ বা শ্রোত দ্বারা শ্রবণ করা হয়, এটাকে শ্রুত বলা হয়। এবং সেটা নির্ভুলভাবে মানসপটে ধারণ করে রাখা, অর্থাৎ স্মৃতিতে স্মরণ করে রাখা, এটা হচ্ছে শ্রুতি। যেমন আমাদের বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ পান্তে যখন যে কথা শুনতেন একেবারে হুবহু মনে মনে রেখে দিতে পারতেন। কিভাবে পারতেন? শুনে। হ্যাঁ, শ্রুতি ছিল, শুনে উনি মনে ধারণ করতে। এই যে শ্রুতি, কোনো জিনিস শোনার পরে সৌম্য করতে কামনা, বাসনা বা আসক্তিযুক্ত শব্দ শোনাকে শ্রুতি বলা হবে না। কোনটা হবে না? শ্রুতি কোনটা? কামনা, বাসনা, আসক্তি তৈরি হবে, লোভ, দেশ, মোহ সৃষ্টি হবে, যেটা শুনলে সেটা না। এটা হচ্ছে আর্যদের কথা বলতেছি, আমি আর্যদের সম্পদের কথা বলছি। সুতরাং আর্যদের সম্পদ কোনটা? যে শোনার কারণে তারা নিরাসক্ত হয়,
তৃষ্ণা উৎপন্ন হয় না, লোভ দেশ অলোভ দেশ অমচিত্ত উৎপন্ন হয়। এই অর্থে এগুলো শ্রুত বলা হয়েছে। শুনে শুনে জ্ঞান উৎপন্ন হয়, এটাকে এই জন্য শ্রুতি আর একটা আর্যজন। না শুনলে জ্ঞান হবে কোত্থেকে? এই যে পূজনীয় ভিক্ষু সংঘ, আপনারা প্রতিদিন ধর্ম দেশনায় নতুন নতুন বিষয় শুনতেছেন, শুনে শুনে আপনাদের একটা জ্ঞান হচ্ছে, এটা হচ্ছে শ্রুতময় জ্ঞান। এটা কেন হচ্ছে? শোনার কারণে। না শুনলে তো হইতো না। কারণ এগুলো নিবৃত্তির, যেগুলা আসক্তি উৎপন্ন হয়, তৃষ্ণা উৎপন্ন, লোভ দেশ মোহ উৎপন্ন, এগুলো হচ্ছে নিবৃত্তির পরিপন্থী। বুদ্ধের প্রধান সেবক আনন্দ যেমন একজন শ্রুতিধর এবং ধর্ম মান্ডারিক ছিলেন। বুদ্ধ শিষ্যদের পরিব্রাজক বা আগত যে কোনো ব্যক্তিদের সাথে মহাজ্ঞানী বুদ্ধ যখন আলোচনা করতেন, আনন্দবান তো উপস্থিত থাকলেও সেটা পরবর্তীতে আবার বুদ্ধ থেকে জেনে বুদ্ধ বলতো, বুদ্ধ থেকে জেনে নিতেন এবং এই শুনে শুনে ধর্ম ভান্ডারিক এবং শ্রুতিধর ছিলেন। এই এই যে আনন্দভান্তে যে এত শ্রুতিধর ছিলেন, অন্য ভান্তেরা যে শ্রুতিধর ছিল না, এর তো কারণ আছে। কারণ জগতে কারণ ছাড়া কোনো জিনিস ঘটে না। এই যে আনন্দভান্তে যে এত শ্রুতিধর ছিলেন, এটা কেন সম্ভব হয়েছে? লক্ষ কল্প বছর পূর্বে পদমুত্তর ভান্তের পদতলে এই মস্তক রেখে নিজেকে উৎসর্গ করেছেন সুদুর্লভ রত্নের উদগ্র বাসনা নিয়ে প্রার্থনা করে। অর্থাৎ এই পদমুত্ত বুদ্ধের আমলে এই আনন্দভান্তে বুদ্ধের পদতলে নতমস্তকে ভবিষ্যতে যেন উনি এরকম ধর্মীয় ভান্ডার অর্জন করতে পারেন, এইরকম কামনা বাসনা করেছিল এবং সেই পদমুত্ত ভান্তের আশীর্বাদ পেয়েছেন। তো এই কারণে উনি এই গৌতম বুদ্ধের আমলে উনি শ্রুতিধর হয়েছেন। এটা ওই পদমুত্ত বুদ্ধের সান্নিধ্যে যখন ছিলেন লক্ষ কল্প বছর পূর্বে, এই তখন তাহার প্রার্থনা বুদ্ধগণের সামনে যেগুলা প্রার্থনা করে সেগুলা বাস্তবে রূপ দান করে। এই হচ্ছে উনি শ্রুতিধর হয়েছিলেন। তো যাক, এখন এই অর্থাৎ শ্রুতি আর্যগণের জেনে জেনে যেমন জ্ঞান অর্জন হয়, মুক্তিপথে সহায়ক হয়, এই জন্য এটাকে আর্য সম্পদ বলা হয়। এরপর হচ্ছে ত্যাগ। ত্যাগ ত্যাগ বলতে এখানে দান করাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অন্যকে কিছু কিছু কোনো কিছু মানে দেওয়া, এই অর্থে কি ত্যাগ। এই জন্য ত্যাগের সুখ ভোগে মহা দুঃখ। হ্যাঁ, ত্যাগের সুখ ভোগে মহা দুঃখ। কারণ ভোগে কোনোদিন তৃষ্ণা মিটে না, আরো তৃষ্ণা বেড়ে যায় ত্যাগ করলে। আর এই ত্যাগ অর্থাৎ এটা হচ্ছে কি, আমাদের এই লোভকে জয় করতে, লোভ তো অকুশলের মূল, লোভকে জয় করতে হলে ত্যাগের মাধ্যমে, ত্যাগের দ্বারা লোভকে জয় করা যায়। পারমার্থিক ভাবে আর্য ভিক্ষু সঙ্গে অথবা পৌদ্গলিকভাবে দান করাকে ত্যাগ বলা হয়েছে। এটা কি, এটাও আবার ত্যাগ করা সবাই ত্যাগ করতে পারে না। অদ্ভুত ক্ষমতার প্রতীক, মহাশক্তিশালী ও দীপ্তশালী জ্ঞানচিত্তের এক অপূর্ব বিকাশ। সবাই দ্বারা ধন সম্পদ আছে, কিন্তু ত্যাগ করার মানসিকতা নাই। ত্যাগ করা এটা একটা বিরাট শক্তি লাগবে, ত্যাগ গুণ লাগবে, তাছাড়া তো ত্যাগ করতে পারে না। এটা কেবলমাত্র অনন্য সাধারণ দুর্গেয় বুদ্ধি চিত্তদের, যেমন মহাজ্ঞানী বুদ্ধ পূর্বজন্মে যখন বেশন্ত রাজা ছিল, পঞ্চ মহাদান দিয়েছেন, স্ত্রী দান, পুত্র কন্যা দান, রাজ্য দান, সেদ অস্থি দান। এগুলা কি সোজা কথা? এগুলা সম্ভব না। হম এই যে কুমার সিদ্ধার্থ থাকাকালীন ভবিষ্যতে রাজা হবে, একমাত্র ছেলে, এটা জেনেও তো ইনি সংসার ত্যাগ করে চলে গেছেন। এটা তো বিশাল ত্যাগ। আর ত্যাগ না করলে তো আজকে জগতের মধ্যে আমরা বুদ্ধের ধর্ম লাভ করতে পারতাম না। বুদ্ধ ত্যাগ করার, এই সংসার জীবন ত্যাগ করার ফলে তারপর ধ্যান সমাধি করে তো এই ধর্ম আবিষ্কার করেছেন। তাছাড়া তো আমরা এই ধর্ম পাইতাম না, দুঃখ থেকে মুক্তির ধর্ম। এগুলো হলো ত্যাগ। যে একটা কথা আছে, অ্যাটাচমেন্ট ইজ দ্য কজ অফ সাফারিং। যেখানে আপনি জড়িত হবেন সেখানে দুঃখ হবে, জড়িত হবেন না সমস্যা নাই। ভোগ করতে গেলে সমস্যা আছে, দেশচিত্ত অন্যের শত্রুতা হয়,
ত্যাগ করলে কোনো শত্রুতা হয় না, তো তো যাই হোক, এর ফলে ত্যাগ গুণ। আর হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা প্রজ্ঞা শব্দের অর্থ হইল সম্যক চিন্তা ভাবনার মাধ্যমে বিষয়বস্তুকে প্রকৃষ্টভাবে জানা। প্রমাণে প্রকৃষ্ট মানে জ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান। কিসের? কোন বিষয়বস্তুকে প্রকৃষ্টভাবে জানা, এটা হচ্ছে প্রজ্ঞা। কি জানা? অর্থাৎ চতুরার্য সম্পর্কে যথাযথ বিশেষভাবে জানা। জগৎ দুঃখময়, দুঃখ পরিপূর্ণ, দুঃখময় সংসার। এইসব দুঃখের পিছনে সুনির্দিষ্ট কারণ আছে, কারণ ছাড়া জগতে কোনো জিনিস ঘটে না। 3, এইসব দুঃখ উপশমযোগ্য, রোধযোগ্য। তার উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন। আর্য অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে দুঃখ মুক্তির একমাত্র পথ, এটা জানা। ত্রিলক্ষণ জ্ঞান উপলব্ধি, অর্থাৎ জগতের সবকিছু অনিত্য, অনিত্যর কারণে দুঃখ এবং অনাত্ম। আমার নয়, আমার নিয়ন্ত্রণে নাই, কারণ নিয়ন্ত্রণ নাই, এটা হচ্ছে জগতের স্বভাব। এই ত্রিলক্ষণ জ্ঞান, এটা হচ্ছে প্রজ্ঞা। কার্যকারণ নীতি বা পতিত সমুৎপদ সম্পর্কে, জন্ম মৃত্যু সম্পর্কে জানা, প্রকৃষ্টভাবে জানা, এটা হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা বলে তথাগত বুদ্ধ কুর্দন্ত ব্রাহ্মণদেরকে, সবিক প্রবৃত্তি পরিভাষকদেরকে, অঙ্গুলিমাল, ওই যে তাকে এই প্রজ্ঞা বলে উনি জয় করতে পেরেছেন। তো এই প্রজ্ঞা কারণেই, প্রজ্ঞা উৎপন্ন হইলেই মিথ্যাদেশে বান্তনা দূরীভূত। আলো উৎপন্ন হলে যেমন অন্ধকার দূরীভূত হয়, প্রজ্ঞা উৎপন্ন হলে তেমনি মোহ বা অজ্ঞতা দূরীভূত হয়। প্রজ্ঞার কারণেই জগতের সব কিছু সম্যকভাবে জানা যায়। আমাদের প্রজ্ঞা উৎপন্ন না হইলে মিথ্যাদেশে বান্তনা দূরীভূত হয় না। আজকে যে আমরা যে এই যে সক্কাদিট্টি, বিচিকিৎসা, শিলব্রত পরামর্শ যেগুলো আমরা করতেছি, প্রজ্ঞা উৎপন্ন না হওয়ার কারণে, প্রকৃষ্ট জ্ঞান না হওয়ার কারণে আমরা মিথ্যা দৃষ্টিতে ডুবে আছি। আমরা বুদ্ধ ধর্মের প্রতি সংশয় সন্দেহ আছে, যার জন্য যথাযথ পাঙ্গ না এবং মানব চিহ্ন পূজা কামনা বাসনা প্রার্থনা, মূর্তি বানাইয়ে মূর্তির কাছে মুক্তি কামনা, হ্যাঁ, এইসব গুলোর মধ্যে যে আমরা করতেছি, এগুলো হলো প্রজ্ঞার অভাব, অর্থাৎ প্রকৃষ্ট জ্ঞানের অভাব। কিসের? মহাজ্ঞানী বুদ্ধের ধর্ম দর্শনের। তো এই প্রজ্ঞা 3 ভাগে বিভক্ত: চিন্তাময় প্রজ্ঞা, শ্রুতিময় প্রজ্ঞা এবং ভাবনাময় প্রজ্ঞা। শুনে শুনেও জ্ঞান উৎপন্ন হয়, এটা হচ্ছে শ্রুতময় জ্ঞান প্রজ্ঞা। চিন্তা করে করে অনেক সময় নিজের মধ্যে জ্ঞান উৎপন্ন হয়, চিন্তাময় প্রজ্ঞা। আর বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হয়, এগুলো হচ্ছে ভাবনাময় প্রজ্ঞা। তো যাই হোক, আমি আর এই আজকে যে সপ্ত আর্যধন, শ্রদ্ধা, শীল, রি মানি লজ্জা, অপত্রপ মানি ভয়, শ্রুতি, ত্যাগ, প্রজ্ঞা, এইগুলি হচ্ছে সম্পদ। কাদের? আর্যদের সম্পদ। যারা নির্বাণের মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়েছেন, তারাই হচ্ছে আর্য। যারা এখন নির্বাণের স্রোতে পড়ে নাই, তারা হচ্ছে অনার্য। এই আর্যদের সম্পদ হচ্ছে, ধন হচ্ছে 7টা। এগুলো নিয়ে সবসময় বিচরণ করে। আজকের আলোচনা আমি এখানে করতে যাচ্ছি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হচ্ছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি ভ্রান্ত রূপিত হোক, সম্যক দৃশ্য জ্ঞান উৎপন্ন হোক। আমরা যাতে মানে লোকীয় সম্পদ চেয়ে আর্য সম্পদের দিকে যাতে আমাদের চিত্ত অগ্রসর হয়, এইরকম কামনা বাসনা করে আজকে ধর্মদর্শন এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, এতক্ষণ পর্যন্ত খুব মূল্যবান দেশনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। এখন
পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহোদয়া দিদি। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং ভান্তেদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানিয়ে এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পূর্ণ অনুমোদন পাঠ করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়ো ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়ো ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়ো উন্নামে উদকং ভট্টং ইয়াতা নিন্নাং পাততি एवमेवायतो दिन्नं पेतानां उपकापति यथा बारीभः पुरा परिपुरन्ति सागरं एवमेवायतो दिन्नं पेतानां उपकापति एतावता चायम्मेहि सम्पदं पुयसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूताय अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या आकदट्टस्सा बुम्मट्टा देवनागा महितिका पुयन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परं इमिना पुयकम्मेन मामे बाला समागमो शतं समागमायोतु यावनिब्बानं पत्य इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बानश्च पच्चयो होतु भवतु तिष्ठतु साधु 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 সাধু সাধু साधु। সাধু। পূজনীয় ভান্তের আজকে খুব ব্যস্ত ছিলেন, এই ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন আমাদেরকে ধর্মদর্শনা দান করার মানসে। তাই পূজনীয় ভান্তেকে আজ আর আমরা কষ্ট দিতে চাচ্ছি না। এখন শুধু অভিমত প্রকাশ করবেন এবং কোনো কিছু জানার বিষয় থাকলে প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন না করলে আমরা জানতে পারবো না। পূজনীয় এক একজন ভান্তে ধর্মের জ্ঞানভাণ্ডার। পূজনীয় ভান্তে আমার দৃষ্টিতে অত্যন্ত বিজ্ঞ লোক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কারণ উনি বিদর্শন আচার্য। তো আসুন আমরা কিছু প্রশ্ন করি জানার জন্য, পূজনীয় ভান্তের কাছ থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়া দিদি। সাধু সাধু। সর্বপ্রথম আমি তথাগতকে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল ভান্তেকে, এরপর আমাদের প্রধান ধর্মদেশক বা আজকের ধর্মদেশক ভান্তে উদ্ধরকের ভান্তেকে, ইন্দ্রবংশ ভান্তেকে এবং আজ যত ভিক্ষু সংঘ রয়েছেন জুমে সবাইকে আমি নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। আর সমস্ত আইটিএস পরিবারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে ভান্তে আজকে তো এত মানে অনেক গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করেছেন নির্বাণ সম্পদ। তো এই নির্বাণের পথে তো তারাই যেতে পারবেন যারা শিরবান হবেন, প্রজ্ঞাবান হবেন তারাই। কিন্তু এই সম্পদ প্রাপ্ত করার জন্য যে আর্যগণ রয়েছেন তাদের সপ্ত আর্য ধন সম্বন্ধে উনি আলোচনা করেছেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ছিল।
আর আমি এখানে ভান্তেকে শুধু একটা ছোট প্রশ্ন করতে চাইছি, উইচিকিৎসাটাকে যদি একটু ভান্তে আপনি বিস্তারিত ভাবে বলেন। উইচিকিৎসা, কি চিকিৎসা? হ্যাঁ ভান্তে আগে বন্দনা। কি চিকিৎসা অর্থ হইল সংশয় এবং সন্দেহ। অর্থাৎ কিসের সংশয় সন্দেহ? বুদ্ধ ধর্মের দর্শনের প্রতি। অর্থাৎ বুদ্ধ ধর্ম দর্শনের প্রতি কোনো সন্দেহ সংশয় থাকলে এটা হচ্ছে বিচিকিৎসা। তো বুদ্ধ ধর্মের সংশয় সন্দেহ থাকলে তো আমরা সঠিকভাবে ধর্ম অনুশীলন করতাম। আজকে আমরা আর্য অষ্টাঙ্গিক মার্গ, যে দুঃখ মুক্তির পথ, শীল সমাধি প্রজ্ঞা, হ্যাঁ, তা আমরা তো শীল ঠিকমতো পালন করতেছি না। কেন? বুদ্ধ শীল লঙ্ঘন করলে যে কি কি জিনিস বলেছেন, হ্যাঁ, সেগুলোর প্রতি তো আমাদের কোনো ভয় নাই, লজ্জায়ও নাই, করতে কোনো দ্বিধাবন্ধ নাই। যদি আমাদের ভয় থাকতো কর্মফলের প্রতি, তা তো আমরা এগুলো করতাম না। কেন করি না? ওই যে সংশয় সন্দেহ আছে বলি তো আমরা সঠিক বুদ্ধ ধর্ম দর্শনে নাই। অর্থাৎ এটার নাম হচ্ছে, এটা হচ্ছে সংশয় সন্দেহ, মানে বিশ্বাস নাই, বুদ্ধ ধর্ম দর্শনের প্রতি বিশ্বাস নাই। ঠিক আছে ভান্তে। ভান্তে আর একটা ছোট্ট প্রশ্ন, ধ্যান করার সময় যেমন আপনি শুরুতে বললেন যে কোনো একটা আলম্বনকে কেন্দ্র করে একাগ্রতা সহ ধ্যান করতে, তো এই আলম্বন, যে কোনো আলম্বনকে কিভাবে, মানে সেটা আমি বুঝতে পারিনি কিভাবে। আলম্বনের আলম্বন হচ্ছে অবলম্বন। কি এর হ্যাঁ, অবলম্বন? চোখের অবলম্বন হচ্ছে রূপ, কর্ণের অবলম্বন শব্দ, নাসিকার অবলম্বন ঘ্রাণ। চোখ দিয়ে তো ঘ্রাণ আচ্ছা নিতে আচ্ছা পারবে আচ্ছা। না, আর চোখ হুম, দিয়ে চোখের কাছে দেখা। এক একটা অঙ্গের এক একটা কাজ, অর্থাৎ যেটা যেটা অবলম্বন। তা আমি আপনাকে অবলম্বন করতে বলছি কোনটা? শ্বাস প্রশ্বাস, শুধু শ্বাস তাতে, প্রশ্বাস, অন্য কোনো আচ্ছা, দিকে না। ব্যথা বেদনা হুম। বা মন সেটা না, শুধু শ্বাস প্রশ্বাসকে নিয়ে আপনি চিত্তকে একাগ্রতার সহিত শান্ত সমাহিত করেন। এই জন্য বলতেছে শ্বাস প্রশ্বাস অবলম্বন আর কি, আলম্বন। এছাড়া আর কি আলম্বন হতে পারে? আলম্বন হচ্ছে, আলম্বনের সীমা নাই, যে মুহূর্তে যেটা উৎপন্ন হয় সেটাই আলম্বন। যখন দেহ শ্বাস প্রশ্বাস করতেছেন, মন চলে গেছে অন্য দিকে, অন্য আলম্বনে, তারপরে মনে চিন্তা করতেছে, ভালো খারাপ চিন্তা করতেছে, অথবা শরীরের ভিতরে ব্যথা বেদনা উৎপন্ন হয়েছে। এক এক সময় এক একটা আলম্বন হয়, একরকম থাকে না তো, কারণ সবকিছু তো অনিত্য, একরকম না, হুম, ঠিক আছে ভান্তে, পরিবর্তনশীল। বন্দনা। ওকে, পুণ্যদান করছি, আপনি ভালো থাকুন ভান্তে। বন্দনা। ওকে, ভালো থাকুন। সাধু সাধু সাধু, ধন্যবাদ দিদিকে। দিদির প্রশ্নের মাধ্যমে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি, কলকাতা থেকে। ভান্তেকে বন্দনা জানাই। ভান্তে, অভিমত প্রকাশ করার মতন, প্রশ্ন করার মতন ভান্তে কিছু নেই। খালি আমি একটা কথা জিজ্ঞেস করছি, ওই যে আপনি যে বললেন আর্য সম্বন্ধে, শ্রোতাপত্তি, সক্রিয়গামী, অনাগামী, মার্গফল, এই তিনজনকে নিয়েই ওটাকে আর্য বলছে। আর্য যারা অন্ততপক্ষে শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন, হুম। তাদেরকে আর্য বলা হয়। কারণ এরা আর নির্বাণের স্রোত পেয়েছেন। এরা 7 জন্মের মধ্যে অবশ্যই নির্বাণ যাবে, এদেরকে আর্য আর বলা হয়। আর আর আর্য যারা ধন যারা এখনো আর্য শ্রোতাপত্তি মার্গ করতে পারে নাই, তারা আর্য নয়, অনার্য। আর্য ধন বলতে কি বোঝাচ্ছে? এই আর্য, এই সাতটা সাতটা যে আর্যরা, বললেন। শোনেন, যারা আর্য মার্গে আছেন, এই 7টা নিয়ে তারা থাকেন, এগুলোই তাদের সম্পদ। তারা এই শ্রদ্ধা, শীল, রি, হ্যাঁ, এগুলো তো বুঝতে পেরেছি। এগুলাই এই তাদের সাতটা, সম্পদ, এগুলো নিয়ে তারা থাকেন, এগুলো নিয়ে এটাই। বিচরণ করেন। ওরা ওই যে টাকা পয়সা, আচ্ছা। দ্বন্দ্ব, জমি জমা, এই সেই লৌকিক সম্পদের দিকে তাদের খেয়াল নাই। তারা হুম, এই নির্বাণ পথের যাত্রী, এগুলাই তাদের সম্পদ, সহায়, এগুলা নিয়ে তারা থাকে। হ্যাঁ, খুব সুন্দর, ভালো। আজকে খুব ভালো লাগলো টপিকটা।
আপনার ভান্তে বন্দনা নেবেন। সাধু আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, ওকে। সাধু সাধু, ধন্যবাদ দিদিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া, রাঙ্গামাটি থেকে। মাসি। হ্যাঁ, সাধু সাধু সাধু। আমি প্রথমে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের আশীর্বাদক ভান্তে ষষ্ঠীয় ভারতের ষষ্ঠ সংগ্রাম সদ্যীয় দিকপাল মহাতেরা ভান্তেকে বন্দনা জানাচ্ছি। ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি, শ্রমণ সংঘদেরকে বন্দনা জানাচ্ছি, আজকের ধর্ম দেশক বান্ধবকে আর বন্দনা জানাচ্ছি আমাদের এ, এ, আমাদের প্রধান সমন্বয়ক ভান্তেকে আর ITS এর সংযুক্ত সকল কলা কৌশলী এ, এ, সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আজকে আমাদেরকে বান্তে এত সুন্দর রাজ্যধন সম্পর্কে আলোচনা করেছেন। এটা 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 খুব গুরু গম্ভীর আলোচনা। যারা শ্রোতাপতি মার্গ ফল, শক্তিতাগামী মার্গ ফল, অনাগামী মার্গ ফল, অরহত্ত মার্গ ফলের অধিকারী হয়েছেন, তাদেরকে আর্য বলা হয়। এত কি সুন্দর কথা। যারা এগুলিতে অধিষ্ঠিত হয় নাই, তাদেরকে অনার্য বলা হয় না বানতে। হ্যাঁ, ঠিক যারা আছে। এগুলিতে অনার্য বলা হয়। আর একটু নিয়ে আর্যদন সম্পর্কে বলেছেন শ্রদ্ধাদন, শিলদন, লজ্জাদন, ভয়দন, শ্রুতিদন, ত্যাগদন ও প্রজ্ঞাদন। বান্তে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের বুঝতে একটু অসুবিধা হয় না, আমার কোনো প্রশ্ন নাই। আমি বান্তে আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি বান্তেকে দান করতেছি, বান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। আবারও বান্তেকে নতশিরে বন্দনা জানাই আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু 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 সাধু। সাধু। আচ্ছা, এখন উপাসিকা গোপা বড়ুয়া আছে না? শুনেন, উপাসিকা গোপা বড়ুয়া। আছে কে আছে বলতে বান্তে। হ্যাঁ, আমি স্বপ্না বড়। না শোনেন না, আপনি না, আপনি তো স্বপ্না রানী। তো হ্যাঁ বলতে ওর আমি হ্যাঁ আছি গোপা বড়ুয়া। আচ্ছা, আপনি আপনি আছে। আপনি আপনি বিচিকিৎসার কথা বললেন না? আগে বলতে হ্যাঁ আমি শুনেন, বিচিকিৎসা মানে সংশয় সন্দেহ বুদ্ধি ধর্ম দর্শনের প্রতি। দেখেন, আমি ত্রিপিটক বিশারদ না, না হইলেও আমি ত্রিপিটকের প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যেটা ত্রিপিটকে নাই সেটা আমি করতে পারবো না। যেটা এগুলো কারা করে? যারা ত্রিপিটকের প্রতি বিশ্বাস নাই, অর্থাৎ ত্রিপিটকের প্রতি বিশ্বাসঘাতক কর্ম করে, যেটা ত্রিপিটকে নাই সেটা করে। হ্যাঁ, কেন করে? ওই যে সংশয় সন্দেহ আছে বলেই তারা করে, অর্থাৎ সঠিক জ্ঞানের অভাব। এইটা হচ্ছে বিচিকিৎসা সংশয় সন্দেহ। ঠিক আছে। ঠিক আছে বলতে বন্দনা। এখন অভিমত ব্যক্ত করবেন মায়া রানী সিংহ দিদি। দিদিকে আহ্বান করছি অভিমত ব্যক্ত করার জন্য। আমাদের দুই রানী আছে দেখা যায়। বাদে তখনকার স্কুলের টিচাররা ওই একটা রানী পাঠাই দিত। আমার নাম ছিল স্বপ্না বড়ুয়া। ওখানে টিচারে বলছে যে স্বপ্না অনেক সময় স্বপন হয়ে যায়, সেই জন্য রানীটা বসাই দিছে আমাদের স্কুলে হেডমাস্টারে। মেট্রিক পরীক্ষার সময়, স্টেশনের সময় ও রানীটা দিয়ে, তখন ওর শ্রীমতী রানী ওগুলি দিত তখনকার সময়। এখন অভিমত ব্যক্ত করবেন মায়া রানী সিংহ। মায়া রানী, মায়া রানী। আমি সর্বপ্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি। ভারতের ষষ্ঠ সংগ্রাম বান্তেকে বন্দনা করছি। ITS এ সংযুক্ত অন্যান্য ভিক্ষু শ্রামানদেরকে এবং
আজকের আমার পরম আচার্য এবং দাদু ভান্তেকে। যাক, দাদু ভান্তে আমার রানী, এই কথাটা মনে হয় আমার নামটা জন্যে মানে একটু বলেছে। তো আজকে মানে দেশনা ছিল সম্পদ, আর্যদের মানে 7টা সম্পদ সম্পর্কে খুব সুন্দরভাবে বানতে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমরা তো যদি অনেক আগে দাদুর কাছে একটা মানে কোর্স ভাবনা নিয়েছি এবং পরবর্তীতে আরো অনেক নিয়েছি, কিন্তু আমি আজকের এই কথাটা অনেক অনেক আকাঙ্ক্ষিত, সবসময় আকাঙ্ক্ষিত থাকে কবে মানে একটা এরকম মানে আজ যে দেখা পাবো বা সাক্ষাৎ পাবো, যে এগুলি শুনবো। তো লোহার মধ্যে মরিচা যেমন পড়ে, ঠিক আমাদের মনেও এরকম মরিচা পড়ে। এরকম দেশনা সবসময় যদি আমরা মাঝে মাঝে শুনি, তারপরে মানে আমরা একটু একটু করে অগ্রসর হইতে পারবো আর কি। ইটি বানতে হয়তো আমাদের মানে সেরকম কোনো পারমি আছে কিনা জানি না। তো সবসময় সর্বক্ষণে মানে মনের মধ্যে শুধু এই মানে জাগে যে কিছু তো মানে জীবনে করতে পারলাম না। তো একটু একটু মানে এমনি একটু সময় পাইলেই অবশ্যই একটু ধ্যানে বসি, কিন্তু চলার সময় বানতে কাজ করব না এই ধ্যানটা করব আবার ভুলি যাই। এই আর কি বানতে শ্রদ্ধা বানতে গিয়ে আমি আবার পুনরায় বন্দনা জানিয়ে আমার অভিমত এখানে শেষ করলাম। বানতে শোনেন, দীর্ঘায়ু সাধু কামনা করছি। সাধু সাধু সাধু। শোনেন, আপনারে বলতেছি যে কাদা মানে পানিতে পানি কাদা হয় কোত্থেকে? পানির থেকে কাদা হয়। আবার এই কাদা পরিষ্কার করতে গেলে আবার পানি লাগে। হ্যাঁ, পানির থেকে কাদা উৎপন্ন হয়, আমরা হাঁটলে কাদা লাগে, আবার পানিতে গিয়ে এই কাদা পরিষ্কার করতে হয়। এই কাঁটা কাঁটা ফুটলে ফায়ে আবার কাঁটা দিয়ে আবার কাঁটা তুলতে হয়। এইরকম মন থেকে চিন্তা চেতনায় পাপ উৎপন্ন হয়, কর্মের দ্বারা পাপ উৎপন্ন হয়। আবার এই পাপের দ্বারা যে সংস্কার, এই সংস্কারকে নষ্ট করতে হলে, নিষ্ক্রিয় করতে হলে আবার মনকে ব্যবহার করতে হয়। ওই যে বললেন 1 মিনিট বা কিছুক্ষণ সময় পাইলে ধ্যান করি, ক্রমে ক্রমে ঘষে ঘষে দীপ্ত করো অবশেষে চির অবমিত চিত্ত দেখিবে তোমার। তো এইরকম ঘষতে হবে। তো এই যে একটা জিনিস ধারালো দা ব্যবহার না করলে পড়ে থাকলে জামারে ধরে। তো এই যে লোহাগুলি কোত্থেকে উৎপন্ন হয়? মাটি থেকে উৎপন্ন হয় লোহা, আবার মাটি লোহারে খাইয়ে না শেষ করিয়া লাই। তো এইরকম আমাদেরও মন থেকে দুনিয়ার সবকিছু উৎপন্ন হয়, আবার এই মন দিয়েই এগুলাকে বিনষ্ট করতে হয়, ব্যবহার করে। দেখো ধ্যানের কোনো তো কোনো টাইম টেবিল নাই, তাহলে অকালিক। তো এখন কি হচ্ছে, আপনি শুধু যখন যে কাজ করেন, আপনি ঘর ঝাড়ু দেন, ভাত রাঁধেন, তরকারি রাঁধেন বা যাই করেন, সেই কাজের ভিতরে মন রাখবেন একাগ্রতা দিয়ে, যাতে কোনোভাবে লোভ দেশ মোহের দ্বারা ও কুসুম চিন্তা উৎপন্ন না হয়। ঠিক আছে। ওই জন্য আপনি সেটা জানেন, সেটা যেন কর্মে পর্যবসিত না হয়, সজাগ সচেতন থাকবেন। এইরকম যদি আপনার ধ্যানের কথা জানেন, সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি সব সময় থাকতে পারেন। ধ্যান মানে একেবারে কাপড় চোপড় পরিষ্কার করব, মানে সীতা কাটবো, সুন্দরভাবে করবো, তারপরে বসবো, সেরকম না। আমি কদিন আগে এখানে হাটহাজারে গুমার মদনে ধ্যান মানে একটা ফাঙ্কাইতে গেছিলাম। আমার এক বাবনাকারীর ওদের ঘরে, ওনার বাবা বয়স্ক মানুষ, উনি ধ্যানও করছে। কথা ভান্তে এখন ধ্যান করতে পারি না, কিনলে আমি প্রস্রাব কাপড়ের উপরে প্রস্রাব হয়ে যায়। আমি কই যে কাপড়ের উপরে প্রস্রাব হয় সেই জন্য আপনি ধ্যান করেন না? মনে হচ্ছে না পবিত্রতা নাই মনে ধ্যান করেন না? শরীরের ভিতরে 32 প্রকার অসুচি দুর্গন্ধ, আপনি ভালো পাইবেন কোথায়? শরীর তো পুরো অসুচি, আপনি ওগুলো চিন্তা করবেন না।
আপনি বসে শুধু মনের উপরে থাকেন, কাপড় চোপড় কি হয়েছে না হয়েছে সেটার কোনো চিন্তা নাই। যখন মনে যেটা উৎপন্ন সেভাবে করেন, আপনি সূচি ওষুধের কথা চিন্তা করবেন না। তো নিয়ম জানলে সকাল থেকে রাত্রি পর্যন্ত মনকে সংযত করা যায়, শুধু মনের পিছনে থাকবেন আপনি, এইটা হচ্ছে কথা। যখন যে কাজ সেই কাজে মন রেখে কাজ করবেন, সেটাই তো ধ্যান। ধ্যান তো আর আলাদা কোনো সময় নয়, সর্বক্ষণ উঠতে বইতে খাইতে শুধু সজাগ থাকবেন, যখন যেটা সেখানে সজাগ থাকবেন, মনের সাথে থাকার চেষ্টা করবেন, এই হইলো কথা। মানতে চেষ্টা তো করি। হয় বন্দনা। মঙ্গল। সাধু সাধু সাধু। এখন সাধু। সমাপনী হ্যাঁ। বক্তব্য প্রদান করবেন বাবু মিতুল কান্তি সিংহ মহোদয়, ITSS উপদেষ্টা। দাদাকে নমস্কার। নমো তস্যা ভগবতু আরাধ্য সম্মা সম্বুদ্ধস্য ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আশীর্বাদ ও বড়ভান্তে ITSS এর ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রধান ধর্মালোচক ভান্তে জুম লাইফে সংযুক্ত সকল সমান সঙ্গে চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি যে সকল সধর্ম অনুরাগী বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেরা স্বধর্মে আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার উদ্বুদ্ধ করতেছেন। প্রত্যেককে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রধান ধর্ম আলোচক ভান্তে বুদ্ধের নির্দেশিত উপদেশাবলীর মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত ধর্মদান দিয়ে থাকে। এই ধর্মদানের মাধ্যমে আমরা দানময় শিলময় ভাবনাময় পুণ্য কুশল কর্ম পূর্ণ অধিষ্ঠান করে নিবেন সদৃশ নিজেরাই প্রতিনিয়তই ভাবনারত থাকি। আমি আমার জন্ম জন্মান্তরে পূর্ণরাশি দৃশ্য দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। আমি প্রত্যেককে শ্রদ্ধা বিনীত ভাবে আহ্বান করব, আমরা পরিবারের পরিজনদেরকে ধর্মে অনুসরণ করে যারা নিজেদের কুশল কর্মের মাধ্যমে বুদ্ধ নির্দেশিত 84,000 ধর্ম স্কন্ধ চতুরার্য সত্যার্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ পথ অবলম্বন করে আমরা নিজেরাই ধর্ম জ্ঞান লাভ করতে পারি, এই আহ্বান রেখে আজকের প্রধান ধর্মালোচক সকল সংঘ প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সশভাবে বন্দনা কৃতজ্ঞতা পূজা জ্ঞাপন করছি। সাধু 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 সাধু। সাধু এখন সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে জগতের সকলের উদ্দেশ্যে এবং উপস্থিত যারা আছেন সকলকে আশীর্বাদ প্রদান করে আজকের অনুষ্ঠান সমাপ্তি করবেন। বন্দনা বান্ধব। মনের ভিতরে আজকে একটা চিন্তা চেতনা উৎপন্ন হইলো, সেটা হইলো যে ধরেন আমি ত্রিপিটক বিশারদ হইলাম, ত্রিপিটক সম্পর্কে আমি বিশারদ হইলাম, হচ্ছে না? অনেকে হচ্ছে। তো আমি যদি ত্রিপিটকের যথাযথ নিয়ম যদি অনুশীলন না করি, সঠিকভাবে যদি ত্রিপিটক নির্দেশনা না মানি, তাহলে কি আমি ত্রিপিটক বিশারদ না ত্রিপিটক বিশ্বাসঘাতক, কোনটা? আমাদের ঘাতক ঘাতক বানতে বা আর ঘাতক। না মানলে তো ঘাতক হবে। যেহেতু আমি এর বিশারদ, কিন্তু আমি যথাযথ নিয়ম পালন করতেছি না, আমি সঠিক বুদ্ধের নির্দেশ মানতেছি না, আমি ব্রাহ্মণের নির্দেশ মানতেছি, হ্যাঁ, মূর্তি বানাইয়া মূর্তিরে প্রাণ দিচ্ছি, পূজা বুদ্ধের ধর্ম দর্শনে নাই প্রচলিত যেগুলা করতেছি এগুলা করতেছি, তাহলে আমি ত্রিপিটক বিশারদ না ত্রিপিটক বিশ্বাসঘাতক, কোনটা? আপনাদের দৃষ্টিতে কি হয়? কোন বিশ্বাসঘাতক হবে। হ্যাঁ, যা হোক, জন্ম ধর্মান্তরে কর্মকে আরো স্তূপাকৃত করতেছে আর কি, যাতে সহজে নির্মাণের অগ্রসরতা আসে, কিন্তু বিপদে আছে এটা বুঝতেছে না বলতে। হ্যাঁ, যে এই অকুশল চিন্তা যাতে ধর্ম অনুরাগী হচ্ছে, এটা ভাবতেছে না আর কি। এটা আমি কেন করতেছি? অর্থাৎ বুদ্ধ ধর্মের প্রতি দর্শনের প্রতি আমার কি সংশয় সন্দেহ আছে, সংশয় সন্দেহ মুক্ত
নাই। এই জন্য তো আজকে আমি বুদ্ধরা বিশারদ উৎসর্গাত করছি। ওই দর্শনের প্রতি আমার বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি আমার শ্রদ্ধা নাই, অর্থাৎ যুক্তিমূলক বিশ্বাস নাই। তারপরে হলো যে এটার প্রতি আমার কোনো সংশয় রয়ে গেছে, যার জন্য তো আমি এটার প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে পারতেছি না, যুক্তিমূলক বিশ্বাস। তো আমি আশা করব আপনারা ত্রিপিটকের মানে আসলে যেটা আমি বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে পুরো ত্রিপিটক আমাদের জানা এখন হয়তো সম্ভব না, হয়তো অনেকের দ্বারাও সম্ভব হবে না, তাতে কোনো অসুবিধা নাই। আপনি বুদ্ধের শুধু আমাদের কতগুলা জিনিস অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে আমাদের এই ধর্মচক্র প্রবর্তন সূত্র জানতে হবে বাংলা, সতিপট্টন সূত্র হচ্ছে ধ্যানের নিয়ম কানুন, এটা জানতে হবে। তারপরে কার্যকারণ নীতি জন্ম মৃত্যু চক্র কিভাবে হয় সেটা জানতে হবে। বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে সহায়ক এগুলো জানতে হবে। এই যে সপ্ত আর্যদন, তারপরে সপ্ত আর্যদন, তারপর সপ্ত বোধঙ্গ, সপ্ত বিশুদ্ধি, এগুলো তো জানতে হবে। এবং সর্বশেষ মহাজ্ঞানী বুদ্ধের নির্বাণ সূর্য সাহিত্য, মহাপরিনির্বাণ সূত্র, এগুলো জানলেও আমরা ধর্ম সম্পর্কে আপনার একটা জ্ঞান উৎপন্ন হবে। কথা বলছেন, এগুলাই জানলেও যথেষ্ট আমি মনে করি আর কি। যাক, আমি দীর্ঘায়িত করবো না, কথাগুলা বলি যে আমাদের এই জীবনটা অত্যন্ত মূল্যবান। এই জীবনে আমাদের সারিয়ে পাওয়ার পথ বন্ধ করতে হবে, এই সুবর্ণ সুযোগ কাজে লাগাইতে হবে, এটা হচ্ছে কথা। তো সেটা আমি বলার চেষ্টা করি সবসময় আপনাদেরকে। তো আমি আর দীর্ঘায়িত করবো না। আজকে আমাকে ধর্মদানের যে সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাদেরকে ITS এর আপনাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং প্রতিদিন তারা এই জমি অংশগ্রহণ করে বিজ্ঞ সঙ্গের বিশ্বভিত্তিক ধর্ম প্রশ্ন আপনারা শ্রুতময় জ্ঞান উৎপন্ন হওয়ার চেষ্টা করবেন, শ্রুতময় জ্ঞান উৎপন্ন হওয়ার চেষ্টা করবেন। এবং শুনলে হবে না, শুনে তা ধারে তা সারে তা, শুনবেন, মনে ধারণ করবেন, আচরণ করবেন। আচরণ বুদ্ধ ধর্ম তো আচরণের ধর্ম, আচরণ না করলে হবে না, জানলে হবে না, আচরণ করতে হবে। যাও, আমি জানি শীল পালন করতে হবে, ভাবনায় দুঃখ মুক্তির পথ, কিন্তু আচরণ করি না, তাইলে হবে? তাইলে তো হবে না। কারণ যে কেউ কাউকে মুক্তি দিতে পারে না, একমাত্র যিনি কর্ম করেছেন তাকে কর্ম থেকে সংস্কার থেকে মুক্ত হইতে হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই অন্য কাউকে দিয়ে মুক্ত হইতে পারবেন। বুদ্ধ পথ দেখা দিয়েছেন, সেই পথ চলতে হবে। এবং বুদ্ধের নির্দেশনাগুলি যদি আমরা যথাযথভাবে পালন করি, সেটাই হবে বুদ্ধের উত্তম পূজা, সম্মান, সৎকার, গৌরব। যদি পালন করি, অনুশীলন করি, সেটাই উৎকৃষ্ট পূজা। সুতরাং সে উৎকৃষ্ট পূজাই করবেন আচরণের মাধ্যমে, বুদ্ধের নির্দেশ পালন করে। এরকম চিন্তা চেতনা হোক, এবং এই দুর্লভ মনুষ্য জন্মে অন্তর্ভুক্ত যাতে আর্য মার্গে বিচরণ করতে পারেন, শ্রোতাবর্তী মার্গ ফল লাভ করে, এইরকম চিন্তা চেতনা এবং আপনাদের জ্ঞান উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি যারা কালগত হয়েছেন, যারা আছেন, সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে যে যেখানে আছে সেখানে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণের হেতু হোক, এই কামনা করে আজকের ধর্মদর্শন এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। সাধু শুভরাত্রি, বন্দনা সবাইকে। বন্দনা সবাইকে শুভ শুভ নববর্ষের শুভ নববর্ষের শুভেচ্ছা। এই দাদা নমস্কার, এতক্ষণে দেখা দিলেন। নমস্কার দিদি। না, আমি তো এখন গাড়ির মধ্যে বাসায় চলে যাচ্ছি তো।
কবিতা দ্বারা হচ্ছে কি এর জন্য ঠান্ডা গান জ্ঞান দেখেন কিরকম জ্ঞান। দাদা এখন রাস্তায় আছেন? রাস্তায়? হ্যাঁ দিদি, অনেক জ্ঞান দিদি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা তো। হ্যাঁ হ্যাঁ আমার দিদি, বড় দিদি, দেখেন সুন্দরী কিরকম দিদি, জ্ঞান। নমস্কার। হ্যাঁ, ও নমস্কার। নমস্কার, বড় দিদি। সকলকে শুভরাত্রি দিদি। হুম।